দর্শক, জাতীয় যুব শক্তির আয়োজনে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের গুরুত্বকে কখনোই এখানে গণ্য করার সুযোগ নেই, কিন্তু দয়া করে আপনারা এনসিপি পন্থী হওয়ার দরকার নাই, আপনাদের জামাত পন্থী হওয়ার দরকার নাই, আপনাদের বিএনপি পন্থী হওয়ার দরকার নাই। কোন রাজনৈতিক পন্থী হলে সেটার পরিণতি কি হয় সেটা আপনারা 5 অগস্ট দেখেছেন। দয়া করে আপনারা যে শপথ নিয়ে জনগণের সেবা করার জন্য আসেন, আপনারা দয়া করে বাংলাদেশ পন্থী হন। সর্বশেষ সবচেয়ে কনসার্নিং বিষয়, আমরা দেখেছি গুম খুন হত্যার সাথে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো কিভাবে জড়িত রয়েছে। 5 অগস্টের পূর্বে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, এজেন্সিগুলো হচ্ছে ব্যুরোক্র্যাটদেরকে নিয়ন্ত্রণ করে। সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পৃথিবীতে আর কোন অর্গানাইজেশন নেই। আপনি যদি সিআইএ এর কর্মকাণ্ড দেখেন, তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই, আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই। তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত হচ্ছে ব্যস্ত থাকে। আমরা বলবো আপনারা আপনাদের কাজ করেন। এই আনঅডিটেড, আপনারা যদি দেখেন ডিজিএফআই এর কিন্তু অর্থ কখনো হিসাব করা হয় না। একটা আনঅডিটেড, একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই, এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে। দুঃখজনক ভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে, প্রয়োজনে এই প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। ব্যান করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে তুলতে হবে। কোন দলপন্থী করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের স্বাধীনতা